তো বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চিত বুঝতে পারছেন আজকে আমরা কোথায় এসেছি। ভিডিওর থাম্বনেলে লেখা আছে দাদাকে নিয়ে খেতে গিয়ে বিপাকে। আমরা তিনজন এসেছি আজকে সারাবেলা ফুড গার্ডেনে। এটি ভালুকার বাস স্ট্যান্ডের সাথেই অবস্থিত। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও খেতে পারিনি সেই মজাদার কাচ্চি, কারণ আমাদের সাথে সে দাদা, যার কারণে কাচ্চি খাওয়া হয় না। সত্যি বলতে আমাদের তিনজনের অন্যরকম একটা সম্পর্ক, খুবই বন্ধুসুলভ তিনজন। আমরা একে অপরের কলিগ, একই অফিসে একই সাথে কাজ করি, যার সুবাদে আমাদের প্রত্যেক মাসেই স্যালারির পর এরকম দিয়ে একটা খাবার আয়োজন করা হয়। সেই সুবাদে আজকে আমরা এসেছি সারাবেলা ফুড গার্ডেনে। আমরা অফিস থেকে বের হওয়ার আগে নিয়ত করেছিলাম যে আজকে কাচ্চি খাবো, কিন্তু আমরা দুইজন কাচ্চি খাবো, দাদা খাবে না, সেটা তো আসলে বেমানান। তাই পরিশেষে সিদ্ধান্ত নিলাম তিনজন মিলে চিকেন বিরিয়ানি খাই। তারপর দাদা বলতেছে মোরগ পোলাও খাবে। আচ্ছা, মোরগ পোলাও। আসলে তিনজনের অন্যরকম একটা খুনসুটি সম্পর্ক আমাদের। তিনজন একসাথে থাকলে একজন আরেকজনকে ধাক্কাধাক্কি, এটা আমাদের মাঝখানে লেগেই থাকে। সেই সুবাদে আমাদের একটা ভালো একটা সম্পর্ক তিনজনার। প্রায় দীর্ঘ 6 বছর যাবৎ একসাথে আছি। দোয়া করবেন যেন যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত এরকম সম্পর্ক আমাদের মাঝে অটুট থাকে। আজকে আমরা খাচ্ছি মোরগ পোলাও। সত্যি বলতে সারাবেলা ফুড গার্ডেনের মোরগ পোলাওটা অনেক বেশ জমজমাট, মজাদার হয়। শুধু মোরগ পোলাও নয়, সারাবেলা ফুড গার্ডেনে যে কয় ধরনের আইটেমের খাবার পাওয়া যায় সবগুলা খাবারই অনেক মজাদার। তাই আমরা এখানে মজা করে খাচ্ছি। খাবার টেস্টি, সাথে সালাদ, সস সব কিছুই আছে। আমার দাদা মজা করে খাচ্ছে। আসলে আমরা তিনজনের নামই বলা হয় নাই। এই পাশের কর্নারে দেখতে পাচ্ছেন, এটা আমি, মাঝখানে ও হচ্ছে আমার কলিগ মামুন, আর ও হচ্ছে আমাদের সেই দাদা। আমি মিজানুর রহমান মিনহাজ, মাঝখানে আছে মামুন, ওই পাশে আছে আমাদের দাদা দয়ালচন্দ্র দাস। আসলে আমি মাঝখানে না গেলে মজা পাচ্ছিলাম না, তাই দুজনের মাঝখানে বসে নিলাম। খাওয়াটা আসলেও বেশ জমজমাট হয়ে উঠেছে। খাওয়ার পরিবেশ, এসি রুম, ঠান্ডা দিন, তারপরেও এসির ভিতরে অন্যরকম একটা প্রশান্তি। তিনজনে একসাথে হওয়াটাই অনেক বড়। তাই দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমাদের তিনজনের কীরকম একটা সম্পর্ক। দাদাকে বলছিলাম এদিকে আসো, সে আসবে না। বলতেছিলাম যে ভিডিও হচ্ছে, আমি বলতেছিলাম ভিডিও কিন্তু ছেড়ে ভাইরাল করে দেব। দাদা বলতেছিল দে, ভাইরাল করে দে, তাতে আমার কি। দাদা আসলে যখন খাবে তখন খাওয়া নিয়ে ব্যস্ত। দেখেন হাড্ডি গুড্ডি কেমন চেটে পুটে খাচ্ছে, কোনো কিছুই ছাড় দিচ্ছে না। হাড্ডি গুড্ডি খেয়ে একবারে একাকার। দেখেন কত বড় বড় করে খাচ্ছে। শশা খাচ্ছি, আবার দাদাও শশা খাচ্ছে। মামুন এই পাশ থেকে রান দেখাচ্ছে আপনাদেরকে, সেটা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন রান সে চিবিয়ে খাচ্ছে। আসলে রানটা অনেক মজা, তাই মজা করে খাচ্ছে। দাদা আবার ওইভাবে খাচ্ছে না, দাদা একটু একটু ছিঁড়ে ছিঁড়ে রাইসের সাথে খাচ্ছে। দেখতে পাচ্ছেন দাদা ডিম খাচ্ছে, ডিম দিয়ে রাইস খাচ্ছে। দাদাকে আমি এদিকে আনার চেষ্টা করছি, দাদা এদিকে আসতেছে না। দাদা সালাদ নিতেছে, শশা খাচ্ছে। আমি আর দাদা, আমাদের দুইজনের সম্পর্কটা একটু খুনসুটি।
দেখতে পাচ্ছেন দাদাকে খাইয়ে দিতে যাচ্ছি কিন্তু খাচ্ছে না, মনে করতেছে যে দিলে হয়তো দেব না, মুখের করে নিয়ে হয়তো নিয়ে এসে পড়বো, তাই জন্য খাইতে চাইছিলাম। সত্যি আর কি, আমাদের একসাথে থাকলে যা হয় অন্যরকম একটা আনন্দ থাকে আমাদের। সেই আনন্দ থেকে আমরা মাঝে মধ্যে ঘুরতে যাই, খেতে যাই, এটা আমাদের প্রায়ই হয়ে থাকে। তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে থাকতে পারি, আমাদের সম্পর্কটা যেন আরো ভালো হয়। দাদা মাংস খাচ্ছে, আসলে আমরা খেতে খেতে অনেক ধরনের কথাই বলছি, এই খাচ্ছি সেই খাচ্ছি। আপনারা চাইলে আসতে পারেন, একদম মনোমুগ্ধর পরিবেশ, সাজানো গোছানো পরিপাটি একটি রেস্টুরেন্ট। এটি অবস্থিত ভালুকার মধ্যেই, ভালুকা বাস স্ট্যান্ডের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে। 3 জনের জন্য 3টা কোক অর্ডার দেওয়া হয়েছিল, কোক এসে গেছে। বিরিয়ানির সাথে, মোরগ পোলাওয়ের সাথে, কাচ্চির সাথে কোকের টেস্টই আলাদা, তাই কোক খাওয়া যায়, তবে সেটা বেশি না, সামান্য পরিমাণে। দেখছেন দাদা কেমন ঝোল দিয়ে মাখা মাখা করে আর ডিমের কুসুম ভেঙে খাচ্ছে। সত্যি রাইসের কালারটাও একটা অসাধারণ একটা কালার। দাদা হাড্ডি গুড্ডি সব খেয়ে নিচ্ছে, দেখেন কেমন করে কামড়ে খাচ্ছে। আমি মাঝখান থেকে বসে বসে শুধু বকবকি করতেছি, আর দাদার গায়ে মাঝে মধ্যে হাত দিতেছি। দাদা এতে একটু বিরক্ত হয়, আসলে দাদাকে বিরক্ত করাই আমার খুব ভালো লাগে, সেই ভালো লাগা থেকেই দাদাকে বিরক্ত করি, দাদাকে বোঝানোর চেষ্টা করি, এই সেই নানান কত কি। 3 জন থাকলে যা হয় আর কি। মামুনকে পানির বোতলটি খুলতে সাহায্য করতে বললাম, মামুন পানি খাচ্ছে। আসলে এভাবে আমাদের খেতে আসা হয় প্রতিনিয়তই, কিন্তু ভিডিও করা হয় না। হট করে সেই দিনটি ছিল বৃহস্পতিবার, 3 জনের বাড়ির উদ্দেশ্যে যাব, বললাম চলো আজকে খেয়ে দিয়ে একবারে বাড়ির দিকে যাই। তারপর ভালুকা এসে নামলাম, আমার পর রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করলাম। 3 জনে একসাথে বসে খাচ্ছি, খাওয়া দাওয়া শেষে তারপর 3 জন 3 দিকে। এটা আমাদের মাঝখানে প্রায়ই হয়, একজন এক এক দিকে যায়, নারীর টানে বাড়ির দিকে, বাড়ি থেকে আবার এসে আবার সেই কর্মস্থলে। দাদা সত্যি একজন ভালো মনের মানুষ, দাদাকে নিয়ে একটু হাসি ঠাট্টা মশকরা মজা আমি মামুন 2 জনেই করি। আসলে সত্যি এ ধরনের মানুষ এই সময়ে পাওয়া অনেক কঠিন। মামুন একটু অন্যরকম, সে পরিপাটি। দাদা আরো অন্যরকম, সহজ সরল একজন মানুষ, খুব ভালো লাগে তার সাথে থাকতে, তাকে জ্বালাতে। আমাদের খাবার প্ল্যানগুলো হুট করে হয়ে যায়, হুট করে কাজ করতেছি, হঠাৎ করে কিছু খেতে মন চাইলো, হ্যাঁ ফোন দিয়ে বলবো এদিকে আসো, আসার পরেই হুট করে প্ল্যান আজকে খেতে যেতে হবে, এমন করেই আজকের এই খাওয়াটা হচ্ছে। আর আজকের এই খাওয়াটার স্পন্সরে ছিলেন মামুন, মিনহাজ, দয়াল, 3 জনে। আসলেও আমরা এমন চাকরি করি না যে একজনের টাকা দিয়েই সব সময় খাওয়া যাবে। আমরা যখনই খাবার যাই তখনই
সমানভাবে ভাগ করে 3 জনে খাই। চাই খাবো, বিল 3 জনার, কেউ পার পাবে না। একজন বিল দিবে আরেকজন দিবে না, সেটা হবে না। সমান সমান করে 3 জন বিল পরিশোধ করবে। এভাবেই চলে আমাদের খাবার। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে একটি লাইক দিবেন। লাইক দিয়ে আমাদেরকে ভিডিও বেশি বেশি বানানোর উৎসাহ দেবেন। দেখতে পাচ্ছেন মামুনের খাওয়া শেষ, সে একবারে আঙ্গুল চেটে পুটে খাচ্ছে। সে খুব মজা নিয়ে খেয়েছে আজকে। অমায়িক দাতার খাওয়া শেষ, সে বেশি হাত ধুতে যাচ্ছে। আমাদেরও প্রায় শেষ। মামুনের একটু হাড্ডি গুড্ডি আছে, সেটা শেষ করে সেও শেষ করে ফেলবে। মামুন এখন হাড্ডি খাচ্ছে, মজাদার হাড্ডি, মচমচা হাড্ডি খাচ্ছে। আমি যে কি খাচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, কি খাচ্ছি। আসলেও আজকে এই খাবারটা অনেক ভালো ছিল। ওনাদের পরিবেশন, ওনাদের আচার ব্যবহার অনেক ভালো। আপনারা চাইলে আসতে পারেন, এসে খেয়ে যেতে পারেন, ফ্যামিলি সহ আসতে পারেন। ফ্যামিলি কাপলদের জন্য অনেক সুব্যবস্থা রয়েছে। পর্দার সহিত এখানে খাওয়ার ব্যবস্থা আছে। দাদার খাওয়া শেষ, সে পানি খাচ্ছে। এখন দাদা কোক খাবে। আমি আর খাইতে পারতেছি না, আমার অনেক খাবার বেশি হয়ে গেছে, সেটাই বলতেছিলাম। আর পারতেছি না। মামুনও খাইতে পারতেছে না। দাদা একটু একটু কোক খাচ্ছে, মামুন হাড্ডি খাচ্ছে, আমি রাইস খাচ্ছি। দাদাকে এদিকে আসতে বললাম। দেখেন দাদা কীভাবে স্ট্র দিয়ে বাচ্চা পোলাইপানের মতো জুস। এই দেখেন আবার আমাদের শুরু হয়ে গেছে। ইস, দাদা আর আমার সবসময় সাপে পেজির মতো ঝগড়া লেগেই থাকে। দেখতে পাচ্ছেন দাদা রিল্যাক্স মোডে বসে বসে কোক খাচ্ছে, বাচ্চা পোলাপানের মতো। আহ, কি শান্তি! খেয়ে খুব স্বস্তির নিঃশ্বাস নিল দাদা। দেখেন 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 দাদা কেমন করে কোক খায়। মামুন আঙ্গুল চেটে পুটে খাচ্ছে, আমি প্লেট পরে চেটে পুটে খাচ্ছি। দেখেন দাদা কি রিল্যাক্স। ইস, এভাবে আমাদের খাওয়া শেষ হয়ে যায়। আমরা খাওয়া শেষ প্রান্তে আছি। মামুনের খাওয়া শেষ, আমারও প্রায় শেষ। আমিও একটু হাতের আঙুলগুলো চেটে নিলাম, চেটে পুটে খেয়ে নিলাম। তো সর্বোপরি কথা এটাই, আপনারা আপনাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে এখানে খেতে আসতে পারেন। সত্যি ওনাদের হোটেলের পরিবেশটা অনেক সুন্দর, ওনাদের পরিবেশনগুলো অনেক সুন্দর, খাবারের মানও ভালো। আপনারা এখানে আসতে পারেন। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে একটি লাইক দিবে।